সিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন আক্তার। আজ আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবরোধ কর্মসূচি নিয়ে। ৩ দফা দাবিতে কাকরাইলে অবরোধ কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। এরই মধ্যে যে কোনো ধরনের শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলবে না জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করা হয়েছে। কেন এই অবরোধ এবং কেন এই শাটডাউন এবং এই অবরোধের মাধ্যমে সরকারের কাছ থেকে তাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে কতটুকু এগিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জনাব নাসির উদ্দিন আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আপনারা তো জি। ৩ দফা দাবিতে কর্মসূচি পালন করছেন। জি। এই ৩ দফাটা একটু যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটু জানান। ৩ দফার ব্যাপারে আমরা ইজিসিতে আমরা যোগাযোগ করেছিলাম বাজেট বৃদ্ধির ব্যাপারে। তো ইজিসি থেকে আমরা বাজেট ইস্যুতে আমরা বিভিন্ন কথা বলছি, কিন্তু আমরা আশানুরূপভাবে তাদের কাছ থেকে রেসপন্স না পাওয়াতে আমাদের ছাত্ররা ৩ দফা দাবি নিয়ে সামনে এসেছে। একটা হচ্ছে যে তাদের আবাসন ভাতা, যেহেতু জগন্নাথ বিশ্ব কোনো হল, ছেলেদের কোনো হল নেই, কাজে আবাসন ভাতাটা নিশ্চিত করতে হবে। ২ নম্বর হলো গিয়ে আমাদের বাজেট, যে বিশাল বৈষম্যের বাজেট, এখানে আমাদের যে বাজেট দেওয়া হয় সেই বাজেটে আমাদের শিক্ষক এবং কর্মচারীদের বেতনেই বাজেটের প্রায় পুরোভাগই শেষ হয়ে যায়। শিক্ষার্থীদের জন্য বা গবেষণার জন্য বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উন্নয়নের জন্য খুব ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না। তো সেই বিবেচনায় বাজেটের জন্য যেটা হয়েছে সেটা হলো যে আমাদের ৩০৫ কোটি টাকার একটা বাজেট উপস্থাপন করা হয়েছে। আমাদের ছেলেমেয়েরা বলছে এই বাজেটকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে, এটা কাটছাট করা যাবে না। আরেকটা হচ্ছে গিয়ে যে আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড আছে দ্বিতীয় ক্যাম্পাসের এবং অন্যান্য যে উন্নয়ন কর্মকাণ্ড, এগুলো সরকারের অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রজেক্ট বাস্তবায়নের জন্য নির্ধারিত হয় এটাকে তার অন্তর্ভুক্ত করতে বলছে। এর মধ্যে গতকালে ছাত্রদের যে মিছিল ছিল, ছাত্রদের যমুনামুখী লং মার্চ ছিল, লং মার্চে ছাত্রছাত্রীদের উপর আঘাত ছাত্রদের উপর টিয়ার গ্যাস ছোড়া হয়, রাবার বুলেট ছোড়া হয়, লাঠিপেটা করা হয়, শিক্ষকদেরকে পেটানো হয়। এবং এই যে নির্যাতনের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ জানায় এবং নতুনভাবে একটা কর্মসূচি দিয়েছে তারা, যে যারা যে সকল পুলিশ কর্মকর্তা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপর আঘাত করেছে তাদেরও বিচারের করতে হবে। তো আমি মনে করি সার্বিক করতে এই ছাত্রদের এই দাবিগুলো তো যৌক্তিক অবশ্যই, পাশাপাশি তাদের যে ক্ষোভের জায়গাটা সেটাও সত্য। তো স্যার, আপনারা তো গতকাল থেকে এই কর্মসূচি পালন করছেন এবং টানা আপনারা করে যাচ্ছেন। তো এখন আসলে আপনাদের এই অবরোধ কর্মসূচির কি অবস্থা? আপনারা তো আসলে অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে এসব দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে কি আশ্বাস পেয়েছেন? সরকারের পক্ষ থেকে কালকে একজন উপদেষ্টা মাহফুজ এসেছিলেন সরকারের পক্ষ থেকে বক্তব্য দিতে। তো পরবর্তীতে একটা অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে উনি চলে যান। তারপরও আমরা যেটুকু যে আলোচনা হয়েছিল সেটাতে আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম। তো আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আসুক যে আমাদের বাজেটটি বাস্তবায়ন করা হবে কোনো কাটছাট ছাড়া। আর প্লাস আমাদের যে প্রজেক্ট আছে সে অগ্রাধিকার ভিত্তিতে যে প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হবে। এখন পর্যন্ত সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, এখন পর্যন্ত সুস্পষ্টভাবে মানে সবার কাছে বলার মতো কোনো উত্তর বা রেসপন্স এখনো আসেনি, অগ্রগতি হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যেও এক ধরনের কি যেন শৈথিল্য অথবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একজন আমরা এইটা বিরুদ্ধে আমরা বলতে চাচ্ছি যে এইরকম সরকার কর্মকাণ্ড আসলে খুব একটা গ্রহণযোগ্য নয়। সরকারকে আরো গতিশীল হতে হবে। তো আপনারা কি মনে করছেন যে সরকারের পক্ষ থেকে যেহেতু আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে এখনো অগ্রগতি হয়নি, আপনারা কি এই কর্মসূচি চালিয়ে যাবেন? ইস্যুটা হচ্ছে ছাত্রছাত্রীরা। আমি এইভাবে বলা অনেক কঠিন, তবে ছাত্রছাত্রীরা যতদূর সম্ভব কর্মসূচি তারাই লং মার্চ কর্মসূচি, তারাই অবস্থান কর্মসূচি দিয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত অন্তত তাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করা না যায় ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরবে না। এরই মধ্যে আমরা দেখেছি যে আপনাদের শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন সাহেব, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন একটি কর্মসূচি দিয়েছেন। মানে বলছেন যে কোনো ক্লাস এবং কোনো পরীক্ষা হবে না। শাটডাউন কর্মসূচি পালিত হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি মানে কোনো শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে? শিক্ষা কার্যক্রম তো পুরোপুরি বন্ধ আছে, কারণ ছেলেপেলেরা
যখন যমুনার এখানে ছেলেবেলার মাঠে আপনি শিক্ষা কার্যক্রম চালাবেন কাকে দিয়ে? সব ছেলেপেলেই তো সকালেই চলে আসছে এখানে। তো আপনি ছেলেপেলেদেরকে মাঠে রেখে ছেলেপেলেদেরকে দূরে রেখে আপনি পরীক্ষা ক্লাস কাকে নিয়ে চালাবেন? সেই বিবেচনা এমনিতেই তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন হয়ে গেছে। এই দাবিগুলো যদি সরকার মেনে না নেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? মেনে না নিলে কর্মসূচি ছাত্ররাই যেহেতু কর্মসূচি প্রণয়ন করছে তারাই ঠিক করবে। তো আমরা বলবো যে সরকারের অন্তত শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। এই যেহেতু যৌক্তিক দাবি এবং এখানে একটি সুস্পষ্ট ছেলেবেলা বারবার আমরাও বলছি, ছেলেমেয়েরাও বলছে যে বাজেট হবে নিড বেস। বাজেট এইভাবে ট্রেডিশনালি হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট হবে 900 কোটি টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট 150 কোটি টাকা। এটা গ্রহণযোগ্য নয়। একটা ছাত্র অনুপাতে একটা অবশ্যই নিড বেস প্রয়োজন, যে যার প্রয়োজন যতটুকু সেই বিবেচনায় বাজেট প্রণয়ন করতে হবে। এভাবে একটা বরাদ্দ দিয়ে একটা বাজেট দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। আমরা বলবো যে সব বিশ্ববিদ্যালয়ে, শুধু জগন্নাথ না, সকল বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়নের ক্ষেত্রে নিড বেসড বাজেট প্রণয়ন করতে হবে। আগের যে পদ্ধতি সেই পদ্ধতি থেকে সরে আসতে হবে। কারণ আপনি দেখেন বাজেটে যদি প্রতি বছর 5% করে বাড়ান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে 45 কোটি টাকা, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাইরে মাত্র 7.5 কোটি টাকা। প্রতি বছর এইভাবে বিশাল ব্যবধান হচ্ছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের হল আছে, জগন্নাথ জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েদের থাকার হল আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের থাকার হল আছে। ইভেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাদের ছেলেদের জন্য হল হয়েছে। আমার ছেলেদের জন্য একটা হল হয়। পুরান ঢাকার মতো জায়গায় কিন্তু যেগুলি জায়গায় তারা একটা রুমে 3জন 4জন করে প্রচুর ভাড়া দিয়ে থাকে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা গত 20 বছর ধরে চলছে। এটা কোনো সুরা হয়নি। আমাদের পূর্ববর্তী বিশ্বে যারা ছিলেন তারা নিজেদের আগের বুঝে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা করেছে। ছাত্রছাত্রীদের ব্যাপারে তাদের কোনো সুন্দর কোনো পদক্ষেপ ছিল না। সেই বিবেচনা আমি বলবো যে আমাদের ছেলেমেয়েদের দাবি যৌক্তিক, এটা মেনে নিয়েই ভালো। মেনে না নিলে পরিস্থিতি আমার মনে হয় খুব একটা সুন্দর হবে। এখন ছেলেপেলে যারা এখন আন্দোলন অবরোধে কর্মসূচিতে যারা আছেন, শিক্ষক, ছাত্র ছাত্রী, তাদের কি অবস্থা? কি কেউ কি অসুস্থ হয়েছেন এর মধ্যে, যেহেতু আপনারা টানা কর্মসূচি পালন করছেন? অসুস্থ হচ্ছে, আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, যাদেরকে আশপাশে হাসপাতালের দরকার পাঠাচ্ছি। এর মধ্যে এখন পর্যন্ত বড় কোনো ক্যাজুয়ালিটি না হলেও এই পরিস্থিতি চলতে থাকলে তো পরিস্থিতি খুব একটা সুখকর হবে না। একটা বিষয় একটু যদি আপনার নজরে আনি, যে ধরেন আপনারা তো গতকাল থেকে টানা সড়ক অবরোধ করে আছেন, যার কারণে আসলে পুরো ঢাকা শহরে একটা যানজট এবং অনেক মানুষের ভোগান্তি হচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? সড়ক অবরোধের ক্ষেত্রে আমাদের ছেলেপেলে সর্বোচ্চ আপনার চেষ্টা করছে যাতে জনগণের চলাচলে ব্যাঘাত না ঘটে। কাকাইর মুখ খোলা আছে, এইদিকে আবার আপনার এই যে মৎস্য ভবনের এই মোড়ও খোলা আছে। এই যেই মেইন যেগুলো যে গাড়িগুলো চলাচল করার কথা সেটা ওপেনই আছে। শুধুমাত্র আপনার কাকার মসজিদের এখানে একটা মোটা ইয়ে আছে। তো তারপর আমরা বলবো যে ছেলেপেলেদের শুধুমাত্র রাস্তা অবরোধের কারণে যে জনগণের এই দুর্বিষহ কষ্ট হচ্ছে তা তো বলা যাবে না। ছেলেপেলেদের যৌক্তিক দাবি মেনে নিলে ন্যাচারালি তারা 2 মিনিটের মধ্যে এখান থেকে অবরোধ সরিয়ে নেবে। কাজে এই ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব আছে। আপনারা চাচ্ছেন খুব দ্রুত এটা সমাধান হোক? আমরা খুব স্বাভাবিক করতে আমরা চাচ্ছি 2 মিনিটের মধ্যে সমাধান হোক। আমরা সরকার থেকে কোনো ঘোষণা পেলে সাথে সাথে আমাদের ছেলেপেলেরাও এখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে বাড়িতে ক্যাম্পাসে ফিরে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।